ভিডিওটি কতটা হেল্পফুল হবে জানি না, তবু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে কেমন লেগে তোমাদের। আর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না। আর যেটা তোমাদের বলবো, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। চলো কথা না বাড়ি ভিডিও শুরু করে নেওয়া যাক। চলছে বাংলা ক্লাস আবগারি পুলিশের জন্য স্পেশালভাবে। আর তোমরা জানো আবগারি পুলিশে কিন্তু 50 নম্বর বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে, তার মধ্যে ব্যাকরণ তো অবশ্যই তাহলে থাকবে। সেখানে ব্যাকরণ ক্লাস করানো শুরু করলাম। তো কেমন লাগলো আগেই বললাম যে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর কী ধরনের ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে বলবে। তো দেখো অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো, আর যে নোটসগুলো বলবো যেগুলো দরকার, কারণ সব লাগবে না, যেগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, সেগুলো শুধু নোট করো, তাহলে অনায়াসে পরীক্ষা অন পেয়ে যাবে। দেখো প্রথমে লেখা আছে বর্ণকে ভাষার অবিভাজ্য অঙ্গ বলা হয়। প্রয়োজন নেই জানার জন্য, জাস্ট দেওয়া হয়েছে এখানে বর্ণকে ভাষার অবিভাজ্য অঙ্গ বলা হয়। বাংলা ভাষায় মোট 47টি বর্ণ আছে, এটা লাগবে, এটা নোট করে নাও। বাংলা ভাষায় মোট 47টি বর্ণ আছে, এটা নোট করে নাও। এটা জানার জন্য জেনে রাখো পরেরটা, বাংলায় বর্ণ দু প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, তাহলে দুটো বর্ণ আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। পরেরটা নোট করে নাও, পরেরটা কিন্তু পরীক্ষায় আসে। বাংলায় মোট স্বরবর্ণ আছে কটি? 11টি আছে। আর যে তোমরা জানো লিকারের যেটা তার কোনো ব্যবহার নেই। স্বরবর্ণগুলিকে উচ্চারণে বাধা সৃষ্টি হয় না, এটাও প্রয়োজন নেই। তো আমার এখানে প্রয়োজন কি, বাংলা ভাষায় মোট 47টি বর্ণ আছে, এটা প্রয়োজন। বাংলায় মোট স্বরবর্ণ কটি আছে? 11টি আছে, প্রয়োজন। আচ্ছা, স্বরবর্ণগুলি দুভাবে ভাগ করা যায়, হর্ষস্বর আর দীর্ঘস্বর। ঠিক আছে, হর্ষস্বরগুলি উচ্চারণে কম সময় লাগে, দীর্ঘস্বরগুলি উচ্চারণে বেশি সময় লাগে। ঠিক আছে, এটা লাগবে না, প্রয়োজন নেই, এগুলো জানার জন্য জেনে রাখো। মোট হর্ষস্বর আছে কটি? 4টি, এটা আবার লাগবে। মোট হর্ষস্বর আছে কটি? 4টি। মোট দীর্ঘস্বর আছে 7টি, আর যৌগিক স্বর আছে 2টি। কেউ স্ক্রিনশট মারবে না, কারণ একটু থামিয়ে ভিডিওটা দেখো, তাও ভালো। খাতায় নোটটা আসতে তৈরি করা শুরু করো, কারণ আমি ইংলিশ ক্লাসের মতো কিন্তু পরপর করাবো। তোমরা যখন পরীক্ষা হলে যাবা তখন কিন্তু মোবাইল থেকে পড়তে ইচ্ছা করবে না, সেটা হচ্ছে খাতায় বেশি হলে পড়তে আগ্রহী জাগবে। দেখো হর্ষস্বর কোনগুলোকে বলে? অ, হর্ষই, হর্ষু, রি, মানে যেগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলো হচ্ছে হর্ষস্বর, যেগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলো হর্ষস্বর। আর দীর্ঘস্বর কি? যেগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে, যেমন আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ও, ঔ, ঔ। ঠিক আছে, এইগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে। দেখো আর যৌগিক স্বর, এটা পরীক্ষা আসে কিন্তু যৌগিক স্বর কোনটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু যৌগিক স্বর বলে কিন্তু পরীক্ষা আসে। ঐকার আর ঔকার হচ্ছে যৌগিক স্বর। ঐকার আর হচ্ছে ঔকার যৌগিক স্বরের মধ্যে পড়ে। ঠিক আছে, দেখো পরেরটা, প্লুত স্বরগুলি আহ্বানে বা রোদনে ব্যবহার করা হয়। কান্না করে কিছু বলা বা সুর টেনে যখন কিছু একটা বাক্যে দেখবা আছে, সেগুলো প্লুত স্বর। মা অনেকক্ষণ ধরে ডাকছে, এই যে টানগুলো থাকবে, তখন সেটা প্লুত স্বরের দলে ফেলা হবে। ঠিক আছে, প্লুত স্বর কমপক্ষে 3 মাত্রার হবে, প্লুত স্বর কমপক্ষে 3 মাত্রা হয়ে যাবে। দল যখন শেখাবো মাত্রাগুলো বুঝিয়ে দেবো। যৌগিক স্বরগুলি অপর নাম সন্ধিস্বর বা সন্ধ্যাক্ষর, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। যৌগিক স্বর তাহলে অপর নাম কি আমরা জানলাম? সন্ধিস্বর বা সন্ধ্যাক্ষর। ঠিক আছে, সন্ধিস্বর বা সন্ধ্যাক্ষর। আচ্ছা, ঐকার আর ঔকার বাদ দিলে বাংলায় মোট 25টি যৌগিক স্বরধ্বনি আছে। ব্যঞ্জনবর্ণগুলিকে স্পষ্টভাবে উচ্চারিত হয় না, বরং অন্য বর্ণের বা স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়। বাংলায় মোট 35টি ব্যঞ্জনবর্ণ আছে। বাংলায় কটা ব্যঞ্জনবর্ণ আছে তাহলে? বাংলায় মোট 35টি ব্যঞ্জনবর্ণ আছে। ঠিক আছে, কটা ব্যঞ্জনবর্ণ আছে তাহলে? 35টি ব্যঞ্জনবর্ণ বাংলায় আছে। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, বাংলায় ব্যঞ্জনবর্ণ আছে কটা? 35টি, নোট করে নাও এটা। বাংলায় বর্ণমালায় মোট 25টি স্পর্শ বর্ণ আছে, তাহলে বাংলা বর্ণমালায় মোট স্পর্শ বর্ণ আছে তাহলে কটা? 25টা আছে। আর ব্যঞ্জন বর্ণ আছে কটা? 35টা, যা 5টি বর্গে বিভক্ত। তো দেখো সেই 5টি বর্গ কীভাবে করা হয়েছে। যেমন বর্গের বর্ণ ক, ককে বলা হয় জিহ্বা মূলে, কণ্ঠের উচ্চারণকে বলা হয় ককে। তারপর সেকেন্ড ভাগ কি? খ, এই ঘ, ঘকে জিহ্বার মধ্যভাগে বা তালুকে ধরা হয়ে থাকে। প্রথমে কিছু একটু বোরিং ক্লাস লাগবে, কিন্তু তোমাদের কিন্তু শিখতে হবে কিন্তু। ঠিক আছে, বাংলা কিন্তু এরকম একটু বোরিং লাগে, কিন্তু শিখতে হবে, করতে হবে। আর ট বলা হয় জিহ্বার উল্টা ইয়া মূর্ধা। তকে বলা হয় জিহ্বার উপরে পাটির দন্ত। পকে বলা হয় অধরের সহিত ওষ্ঠ। এটা মুখস্থ করতে হলে করো, খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, দেখো তারপরে যেগুলো রয়েছে, প্রতি বর্গের প্রথম ও তৃতীয় বর্গগুলিকে অল্পপ্রাণ বর্ণ বলে। ঠিক আছে, এটা পড়তে পারো। অল্পপ্রাণ বর্ণগুলিকে উচ্চারণ নিঃশ্বাস জোরে বাহির করতে, এগুলো শেখার জন্য। ঠিক আছে, আস্তে আস্তে আসবে, এগুলো নোট করতে পারো, এগুলো শেখার কাজে লাগবে তোমাদের। প্রতি বর্গের দ্বিতীয় চতুর্থ বর্ণগুলিকে মহাপ্রাণ বর্ণ বলে। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি এড়িয়ে গেলাম, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট নিতে লিখে নিতে পারো। দেখো অল্পপ্রাণ বর্ণ কোনগুলোকে বলে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, অল্পপ্রাণ বর্ণ অপশানে হয়তো 4টে অপশান দিল, অল্পপ্রাণ বর্ণের মধ্যে কোনটিকে বলা হবে, সেখানে তোমার অপশান দেখে কিন্তু বলে দিতে হবে। ক, গ, চ, বরকত জ, ট, ড, ত, প, ব, এগুলোকে বলা হয় থাকে অল্পপ্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ খ, ঘ, ছ, ঝ, ঠ, ত, দ, ধ, ক, ভ, এগুলোকে বলা হয় থাকে মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে, এবার আসুন, এবার দেখো বলছে অল্পপ্রাণ বর্ণ মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারণ হলে তাকে পিনায়ন বলা হয় থাকে। যেমন কাটাল, কাটালকে কাঁঠাল, কাক, কাক, থু, তু, থুতু,
থুতু, ঠিক আছে। শুদ্ধ উচ্চারণও নিয়ে আসবো এরকম, ঠিক আছে, ওটা আসবেই পরীক্ষায়, আস্তে আস্তে সবই নিয়ে আসবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তো এরকম দেখো অন্যান্য আর ক্ষণীয়মান সমস্ত কিছু রয়েছে। দেখো মহাপ্রাণ বর্ণগুলো অনেক সময় অল্প প্রাণ বর্ণের মতো উচ্চারিত হয়, তখন বলা হয় ক্ষীণীয়মান বলা হয় তাকে, ঠিক আছে, ক্ষীণায়মান বলা থাকে। উদাহরণ মাথাকে মাতা, চোখকে চোখ বলি আমরা, হয়েছেকে হয়েছে, এরকম আমরা উচ্চারণ হয়ে যায়। দেখো এবার যেটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে অঘোষ বর্ণ বলা হয় তাকে ক খ, চ ছ জোড়ায় জোড়ায়, ট ঠ, ত থ, প ফ, ঠিক আছে। এগুলোকে বলা অঘোষ বর্ণ দ্বারা বলা থেকে ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ। অবশ্যই নোট করে নাও এগুলো সব। ঘোষ বর্ণ বলা হয় ক খ, উমো বরকজ, ঝ ইঙো, ঢ ঢ দন্তন্য, দ ধ দন্তন্য, প ব ভ ম, এগুলোকে বলা থাকে ঘোষ বর্ণ, ঠিক আছে। খাতায় লিখে প্রত্যেকদিন দেখবে, অল্প অল্প করে শিখে যাবে। দন্তবর্ণ ত থ দ ধ দন্তবর্ণ, ঠিক আছে। দন্তবর্ণ লিখবেন ত থ দ ধ দন্তন্য বলে দন্তন্য বর্ণ, ঠিক আছে। মনে রাখবেন হকেও ঘোষবর্ণ বলা হয়। তাহলে ঘোষবর্ণ কাকে বলা হয় থাকে, হকেও তোমরা কিন্তু ঘোষবর্ণ তাহলে ধরে নেবে, ঠিক আছে। দেখো এগুলো লাগবে না, আমি এগুলো রেডি গেলাম। যেটা খুব ইম্পর্টেন্ট এই যে রয়েছে, দেখো উষ্ণবর্ণগুলিকে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে। উষ্ণবর্ণগুলিকে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে। দেখো কেমন, নাসিক্যবর্ণ কোনগুলো বলা হয়, খুব ইম্পর্টেন্ট। নাসিক্যবর্ণ বলা থাকে উমো ইঙো দন্তন্য মূর্ধন্য ম, এগুলোকে বলা হয় নাসিক্যবর্ণ। উমো ইঙো দন্তন্য মূর্ধন্য ম, এগুলোকে বলা হয় নাসিক্যবর্ণ। উষ্ণবর্ণ বলা হয় থাকে তালবস্য পেটকাটা মূর্ধন্যস্য ম হ, এগুলোকে বলা থাকে উষ্ণ বর্ণ বলা থাকে, ঠিক আছে। তালবস্য পেটকাটা মূর্ধন্যস্য ম হ, এগুলোকে বলা থাকে উষ্ণ বর্ণ। দেখো এবার বর্ণের নাম উদাহরণ, সবচেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে অন্তস্থ বর্ণ কাকে বলে, অন্তর্য র ল ব, এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণের মধ্যে পড়ে। অন্তর্য র ল ব এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণের মধ্যে পড়ে। অর্ধস্বর কি, অন্তর্জার ব হচ্ছে অর্ধস্বর বর্ণ। তরল স্বর এগুলো খুব ইম্পর্টেন্ট না, কিন্তু অযোগবাহু বর্ণটা খুব ইম্পর্টেন্ট। অনেশ্বর আর বিসর্গকে অযোগবাহু বর্ণ বলা থাকে। এখানে খুব ইম্পর্টেন্ট অন্তস্থ বর্ণ, অযোগবাহু বর্ণ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো খ্রিস্টবর্ণ বলা হয় চ ছ বর্গজ ঝ, এগুলো বলে খ্রিস্টবর্ণ। চ ছ বর্গজ ঝ এগুলো খ্রিস্টবর্ণ বলা থাকে। দেখো আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কম্পনজাত বর্ণ হচ্ছে র, খুব ইম্পর্টেন্ট। কম্পনজাত বর্ণ হচ্ছে র। পার্শ্বিক বর্ণ বলা হয় থাকে লকে, ঠিক আছে। এই যে কটা বললাম এখানে 4-5টা না, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো খাতায় নোট রাখবা আর বাবা ভালো করে বাড়িতে পড়বে, ঠিক আছে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভিডিওটি যারাই দেখবো অবশ্যই লাইক করবে আর ভিডিও কমেন্ট করে অবশ্যই বলবে। চলো নতুন নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।